স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। গতকাল রিশাদ হোসেন পিএসএলে অভিষেক করেছেন। অভিষেক ম্যাচে 3 উইকেট নিয়ে আলো কেড়ে নিয়েছেন। তার পারফরমেন্সটা কেমন ছিল এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। পিএসএলে দারুণ একটা অভিষেক হলো। সাকিব আল হাসান আইপিএলে অভিষেক করেছিলেন 2012 সালে, দারুণ একটা অভিষেক হয়েছিল তারপর রিশাদ হোসেন এবার পিএসএলে একটা দারুণ অভিষেক করলেন, কেমন লাগলো? রিশাদের এই পিএসএল অভিষেক বা আপনি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিষেকটাকে নিয়ে কিন্তু আমাদের সকলেরই একটা আগ্রহ ছিল, কারণ এর আগে রিশাদকে বিগ ব্যাশে ডাকা হয়েছিল, এছাড়া অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাকা হয়েছিল, কিন্তু তিনি যেতে পারেননি। এবার গিয়েছেন এবং প্রথম ম্যাচেই তিনি আলো কেড়ে নিয়েছেন। প্রথমে আসলে লাহোর কালান্দার্সের ব্যাটাররা কিন্তু একটা ভালো একটা রান সেট করে দিয়েছিল, কাজটা বলারদের জন্য অনেকটা ইজি ছিল, কিন্তু আসলে আমরা ফোকাস করছি রিশাদকে নিয়েই। গতকালকে অনেক 12টার পরে খেলা শেষ হয়েছে, আসলে আমরা এর পরে অনেকক্ষণ পরে এটা নিয়ে আলোচনা করছি, কারণ আমাদের এই রেসটা আসলে কাটছে না। কারণ আমাদের এই এক্সপেকটেশনটা সবসময় ছিল যে রিশাদ ফ্র্যাঞ্চাইজি লিগে গেলে ভালো করবেন, এবং মানে এই এক্সপেকটেশন থেকেই কিন্তু তিনি বারবার ডাক পাচ্ছেন। আবারও কিন্তু আপনি গ্লোবাল সুপার লিগের জন্য তাকে কিন্তু অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি বা বিবিএল এর টিম ওভার হারিকেন্স তাকে আবার ডেকেছেন। মানে তার ক্যালিবারটা তারা বুঝতে পেরেই কিন্তু তাকে ডাকছেন। এই ক্যালিবারটা তিনি কিন্তু গতকালকের ম্যাচেই শো করেছেন। তিনি চার ওভার টানা করেছেন। তাকে মিডল ওভারের জন্য আসলে নেওয়া হয়েছে, সেইখানে তিনি তার পারফেক্ট প্লেসমেন্টটা করেছেন এবং তিনি রান দিয়েছেন 31টি, কিন্তু উইকেট কিন্তু নিয়েছেন 3টা। আর এইরকম আপনি উইকেটগুলো দেখবেন যে আগের বলেই যখন একটা সেট ব্যাটসম্যান ছক্কা মাছের পরের বলেই কিন্তু তাকে তিনি আউট করে দিয়েছেন। সো এই যে তার ইম্প্যাক্টটা, এই জিনিসটাই কিন্তু টিমগুলো খুঁজে, এবং আমরা আসলে লাকি যে বাংলাদেশের টিমে এরকম একটা প্লেয়ার রয়েছে। এই ম্যাচটা শেষে কিন্তু শাহিন আফ্রিদি কিন্তু বলছিলেন যে তারা এই মিডল ওভারের কথা চিন্তা করে আসলে রিশাদকে নিয়েছিলেন, সেটা আসলে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন রিশাদ। প্রথম ম্যাচে কিন্তু একাদশে জায়গা হয়নি, সো একাদশে যে একটা পরিবর্তন হয়েছে সেখানে কিন্তু রিশাদকে তারা শুধু ইনক্লুশন করেছে। তারা কিন্তু প্রপার প্ল্যানিং নিয়ে কিন্তু মাঠে নেমেছিল, সেই প্ল্যানিংটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণ করতে পেরেছেন রিশাদ। ম্যাচটা শেষে কিন্তু সামিন রানা, যিনি পিএসএলে লাহোর কালান্দার্স টিমটা আসলে মালিক, তিনি বলছিলেন যে রিশাদকে এরকম পারফরমেন্সের জন্যই তাকে আসলে নেওয়া হয়েছে। আপনি কীরকম মনে করেন যে মানে রিশাদ কি তাদের প্রত্যাশাটা পুরো পিএসএল জুড়ে কি মেটাতে পারবে কিনা? আপনি দেখবেন যে আরেকটা জিনিস দেখবেন যে রশিদ খান ছিলেন কিন্তু তাদের এই টিমে ফার্স্ট চয়েস, বা তিনি এই টিমটাতে অনেকদিন ধরেই খেলছেন, কিন্তু আইপিএল চলার কারণে তিনি পিএসএলকে স্কিপ করে আইপিএল খেলছেন। তার রিপ্লেসমেন্ট হিসেবে রিশাদকে নেওয়া হয়েছে। তার মানে আপনি বুঝতে হবে যে একটা লেগ স্পিনারের ভ্যালু কতটুকু, সেটা এই টিমের জন্য মানে অনেক ইম্পর্টেন্ট। আপনার রশিদ খানের অল্টারনেটিভ কোনো লেগ স্পিনার যদি থাকে, বা মানে বর্তমান বিশ্বেই রশিদ খানের বিকল্প আসলে নেই তেমন, যদিও তার পারফরমেন্সটা একটু পড়তির দিকে, তাও তিনি কিন্তু ওয়ার্ল্ড ক্লাস, কিন্তু তিনি তো ব্র্যান্ড হয়ে গিয়েছেন। আসলে তিনি রশিদ খান তিনটা চারটা লেগ স্পিনার আছে, কিন্তু রশিদ খানের মাপের কেউই না। হ্যাঁ, রশিদ খান আসলে মানে শুরুটা যে একজন এরকম একটা দেশের একটা প্লেয়ার, তারা উঠেছেই কিন্তু এই টাইপের প্লেয়ারদের দিয়ে। সো রশিদ খানের রিপ্লেসমেন্ট হিসেবে রিশাদকে যখন নেওয়া হয়েছে, তখন আসলে তার উপরে একটা এক্সপেকটেশন সবসময় ছিল। এবং রিশাদ কালকে যখন খেলতে নামেন, আমার কিন্তু মনে হচ্ছিল না যে তিনি প্রথমবার খেলতে নেমেছেন, বা এটা তার প্রথম ফ্র্যাঞ্চাইজি। এই কন্ডিশনটা খুবই পরিচিত, তার এই কন্ডিশন নিয়মিত বল করেন, বা কন্ডিশন বা আপনি ফ্র্যাঞ্চাইজি লিগে যে একটা অন্যরকম একটা আমেজ থাকে, সেইটা কিন্তু আসলে তিনি ভালোভাবে কোপ আপ করে ফেলেছেন। সো সেই হিসেবে সেই অনুযায়ী কিন্তু তিনি আসলে পারফরমেন্সটা করেছেন। আপনি বলছিলেন যে শাহিন শাহ আফ্রিদি এবং তাদের মালিকের কথা, এই যে এই টিম ম্যানেজমেন্ট বা টিমের যে এক্সপেকটেশনটা ধরে রাখাটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু আপনার অনেক দিন কাজে দেবে। আমি গতকালকে বা পরশুদিন একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিন্তু বলেছিলাম লিটন কুমার দাসের ক্ষেত্রে যে ফার্স্ট ইমপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ হবে। রিশাদ কিন্তু সেটা কিন্তু প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, একদম। হ্যাঁ, আমি যদি বলি যে রিশাদ এবারে মানে ফার্স্ট ম্যাচটাতে টার্ন পেয়েছেন 3.1 ডিগ্রি, যেটা আসলে পিএসএল এর বর্তমান যে আসরটা চলছে সেখানে এটার মধ্যে অনেকটাই বেশি। এভারেজ স্পিন হচ্ছে এখানে 1.5 ডিগ্রি, 6 ডিগ্রির মতো, কিন্তু রিশাদের স্পিনটা প্রায় ডাবল। এটার আসলে ভেরিয়েশনটা কারণ কি? মানে এই যে একটা লেগ স্পিনারকে আমরা সব ভাবি যে অনেক সময় তিনি হয়তো মার খাবেন বা হবেন, আপনি দেখবেন যে তিনি কিন্তু দুইজন
লেফটি ব্যাটারকে আউট করেছেন, মানে টার্ন দিকে তিনি যখন রাইলি জোসকে আউট করেন সেটা কিন্তু একটা গুগলি বল ছিল। সো এই যে ভ্যারিয়েশনগুলো একটা লেগ স্পিনার দিতে পারে, এইটার কিন্তু ভ্যালু আসলে সবাই সবসময় বুঝে না। ইভেন আমাদের দেশেও কিন্তু এই ভ্যালুটা বুঝতে অনেক সময় লেগেছে। আপনি দেখবেন যে বিশ্বে যত মানে লেগ স্পিনার রয়েছে, শেন ওয়ার্ন থেকে শুরু করে শহীদ আফ্রিদি বা এখনকার রশিদ খান, সবাই কিন্তু তাদের এই মানে টার্ন বা তাদের ক্যালিভার দিয়েই কিন্তু তারা এই লেগ স্পিনারদের আপনি আসলে মাথাটা খাটিয়ে যদি বল না করেন আপনি আসলে উইকেট পাবেন না। আমরা জানি যে লেগ স্পিনার একটু খরচে বল করেন। আমরা এর আগেও রিশাদ যে সময় আসলে মানে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব হচ্ছিলেন, আমি পার্সোনালি রিশাদকে চিনি গত 10 বছর ধরে। রিশাদের একদম উঠে আসাটা একদম আমার চোখের সামনে। রিশাদ যে সময় উঠে আসছিলেন তখন সে শুধুই একজন লেগ স্পিনার, একাদশে তার জায়গাটা খুব বেশিটা হতো না। বহির্ভূত দল থেকে তিনি দল থেকে বাদ পড়ে যেতেন, আর তিনি ব্যাটিংটা খুব একটা পারতেন না। বর্তমান সময়ে তার ব্যাটিংটা খুবই ভালো হয়েছে, বাংলাদেশে আসলে তাকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করে কিন্তু দলে নেয়। এরপর থেকেই তার ঢাকা প্রিমিয়ার লিগে আপনি যদি দেখেন, চলতি ঢাকা প্রিমিয়ার লিগে একটা ম্যাচেও কিন্তু তাকে কিন্তু বসায়নি তার দল। তাছাড়া বিপিএলেও কিন্তু আমরা 14টা-15টা ম্যাচের মধ্যে 11-12টা ম্যাচে কিন্তু তিনি খেলতে পেরেছেন। এর আগের আসর 1-2টা আসর যদি আপনি হিসাব করেন, রিশাদ কিন্তু এতগুলো ম্যাচ কিন্তু পাননি। সো আমার কাছে মনে হয় যে রিশাদের পক্ষে সময়টা হয়তো বা যাচ্ছে না। সেটাই, মানে তিনি যদি পারফর্ম করেন তখন আপনি চাইলেই তাকে বাদ দিতে পারবেন না বা বলতে পারবেন না যে এই প্লেয়ারটাকে আমরা নিব না। কারণ আপনি লেগ স্পিনারকে নিয়ে বিসিবি বা বাংলাদেশে কিন্তু একটা ল্যাকিংস রয়েছেই, তারা আসলে লেগ স্পিনারকে ওইভাবে প্রমোট করে না বা তারা নিয়ে আসতে চায় না। সেই জন্য কিন্তু লেগ স্পিনার ঘরোয়া ক্রিকেটেও যে মানে পৃষ্ঠপোষকরা আছেন তারা আসলে এরকম একজন লেগ স্পিনারকে আসলে ক্যারি করতে পারবেন কিনা এটাও একটা বড় বিষয়। মানে যারা আসলে দল পরিচালনা করেন তারা ভাবে যে লেগ স্পিনাররা একটু খরচে বল করবে, এটা তাদেরকে আসলে পিছিয়ে দেবে। আমাদের এই মাইন্ডসেটটা থেকে আসলে সামনে এগোনো উচিত। এটার একটা পথ প্রদর্শক হচ্ছেন রিশাদ। হ্যাঁ, আপনি যদি দেখেন যে রিশাদের এই আসলে ক্যালিভারটা কিন্তু আপনি এই দেশে দেরি করে বুঝলেও আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবালি কিন্তু আপনি দেখবেন যে তার ডিমান্ডটা কত, কারণ তারা জানে যে একটা লেগ স্পিনারের ভ্যালু কতটুকু। সো যদি রিশাদ পারফর্ম করতে পারেন, বিসিবি এবার যেরকম সুযোগ দিয়েছেন, হয়তো রিশাদ আরও সুযোগ পাবে। তিনি যদি পারফর্ম করতে পারেন ফ্র্যাঞ্চাইজি তিনি নিয়মিত সুযোগ পাবেন। সো তার হাত ধরে বা তাকে দেখেই কিন্তু বাংলাদেশে আরও কয়েকজন লেগ স্পিনার উঠে আসবেন, বা এবার বিসিবি হয়তো সিরিয়াস হবেন যে লেগ স্পিনার কতটা দরকারি ইম্পর্টেন্ট একটা দলের জন্য। আর সেইখানে আপনার শুধু লেগ স্পিনার, এখন তো আসলে ক্রিকেট অনেক আপডেট হয়ে গিয়েছে, ক্রিকেটে আসলে যে অলরাউন্ডারদের ভ্যালু অনেক বেড়ে গিয়েছে। লেগ স্পিনারের পাশাপাশি আপনি ব্যাটিংটা যদি একটু শেষের দিকে খেলতে পারেন, আপনি দেখবেন যে শহীদ আফ্রিদি তার প্রাইমের সময় কিন্তু তিনি টি20 খেলেছেন, টি10 খেলেছেন, তিনি লেগ স্পিনারও ছিলেন, তিনি একজন হার্ড হিটার ব্যাটারও ছিলেন। সো সেই কাজটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই কাজটা কিন্তু তিনি সেই সময় দেখিয়ে দিয়েছেন। আর এখন এত আপডেটেড একটা ক্রিকেটিং ওয়ার্ল্ড চলছে, সেখানে আপনি যদি মানে লেগ স্পিনারদের ঠিকমতো কাজে না লাগান বা আরও যদি তাদের সুযোগ না দেন, তাহলে কিন্তু প্রমোট না করেন, তাহলে আসলে পিছিয়েই যাবেন। কারণ আপনি দেখবেন আফগানিস্তানের মতো একটা টিমে রশিদ খান একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন, একটা লেগ স্পিনার একটা ব্র্যান্ড হয়ে উঠেছেন। মানে যেই দলটা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে এসেছে, সেইখান থেকে এরকম একটা প্লেয়ার এসেছে, তার মানে তার ভ্যালুটা কতটুকু। আপনি যদি রিশাদকে দেখেন, রিশাদ যতদিন খেলছেন ততদিন কিন্তু তার পারফরমেন্স, তার বুদ্ধিদীপ্ত দিয়েই খেলছেন। তিনি লেগ স্পিনার হলে খরচে হলেও তিনি এই যে গতকালকে যে গুগলি দিয়ে আউট করেছেন, তিনি বুঝেছেন যে কোন সময় কোন ইয়েটা করতে হবে। লেগ স্পিনারের কাজই এটা। সো আপনার খরচের বিষয়টা আসলে শরীরে রাখতে হবে। আপনার একটা লেগ স্পিনার বা লেগ স্পিনিং অলরাউন্ডার যদি দলে থাকে, সেটার ভ্যালুটা আসলে বুঝতে হবে। তবে আমার মনে হয় যে রিশাদ যেই স্টার্টটা পেয়েছেন এটা কন্টিনিউ করাই তার জন্য আসলে সব থেকে বড় চ্যালেঞ্জ। যেহেতু রিশাদকে আসলে এতটা ভ্যালু তার ফ্র্যাঞ্চাইজিটা দিচ্ছে। আমি অন্যান্য ফ্র্যাঞ্চাইজির কথা বলি, ধরেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, অনেক সময় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কথা বলতে পারেন। এইসব টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা খুব একটা সুযোগই পায় না। সো বাংলাদেশের প্লেয়ারদের এত ভালোভাবে ওয়েলকামিং করছে, এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। না, অবশ্যই এইভাবে আপনি যদি মানে বিসিবি এবার যেরকম সুযোগ দিয়েছে, নাহিদ রানা যাবেন, লিটন দাসকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি ইনজুরির কারণে খেলতে পারছেন না। এখন আপনার তো আসলে সুযোগ দিতে হবে। আপনার মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের পারফরমেন্স যদি উন্নত হয়, তার পিছনে কিন্তু ফ্র্যাঞ্চাইজির লিগগুলো খেলার অনেকটা এটা নিজে কিন্তু বেশ কয়েকবার কিন্তু স্বীকার করেছেন যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণে তিনি তার মাথাটা আরো ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন। আমরা জানি যে 2019 বিশ্বকাপে সাকিব কি অতিমানবীয় পারফরমেন্স করেছিলেন। তিনি কিন্তু এই বিশ্বকাপের প্রস্তুতিটা কিন্তু আইপিএলে নিয়েছিলেন। তিনি আইপিএলে কিন্তু ওই আইপিএলটাতে সাকিব খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, বাংলাদেশ
থেকে মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে গিয়ে ওইখানে কিন্তু কোচিং করেছিলেন, সেখানে যে ফেসিলিটি, এটার কারণে কিন্তু তার সেই সুবিধাটা হয়েছিল যে এরকম একটা ওয়ার্ল্ড কাপের মতো পারফরমেন্স কিন্তু তিনি আসলে দিতে পেরেছেন। সো আপনি এই সুযোগগুলো যদি যতদিন মানে দিতে থাকেন তাহলে আবার রিশাদ কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খুব বেশি খেলার কিন্তু সুযোগ পাননি বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাইরে। সো পিএসএল এ যদি তিনি তার দলে যেসব ভালো ভালো ক্রিকেটার আছেন, পাকিস্তানের ক্রিকেটার যারা জাতির সঙ্গে খেলছেন তারাও ওয়ার্ল্ড ক্লাস, এই টিমটার সঙ্গে যদি ভালোভাবে বন্ডিংটা হয় তাহলে রিশাদের মাইন্ডসেটটাও মনে হয় একটা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে। না অবশ্যই আপনি এই সুযোগগুলো আসলে কাজে লাগাতে হবে। তিনি আসলে সেই ক্যালিবারের একজন, তার ডিমান্ড সবসময় থাকবে, তার ভ্যালুটা থাকবে এবং তিনি গেলে তার পারফরমেন্স দিয়েই কিন্তু তিনি বুঝাবেন। আপনি দেখছেন যে প্রথম ম্যাচেই তিনি কতটা ভালো করেছেন। সো আমার মনে হয় যে বাকি যেই ম্যাচগুলোতে তিনি সুযোগ পাবেন, তিনি যদি ইনশাল্লাহ ইনজুরি ফ্রি থাকেন, আমার মনে হয় খুব ভালো একটা টুর্নামেন্ট কাটাবেন এবং তিনি তার এই পারফরমেন্স দিয়েই আসলে বাংলাদেশ বা অন্যান্য দেশের যেসব প্লেয়াররা রয়েছে বা লেগ স্পিনার রয়েছে তাদেরকে অনেক আসলে ইন্সপায়ার করবেন, বা বাংলাদেশের জন্য তিনি এই লেগ স্পিনারের যে রেভলিউশনটা তিনি তার হাত দিয়ে হয়তো বাংলাদেশে আসবে। সো বিসিবিকে আসলে সুযোগ করতে হবে, তাকে নার্সিং করতে হবে, তাকে ভালোভাবে আসলে ক্যারি করতে হবে এবং বাকিটুকু আসলে এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি খেলেই তিনি সেটা প্রুভ করবেন। আমরা মনে হয় যে তার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারণে আমরা হয়তো ন্যাশনাল টিমে অনেক ভালো একটা পারফরমেন্স তার কাছ থেকে পাবো। ধন্যবাদ সালমান আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিকফ্রেন্ডের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।